দর্শক, বিএনপির এই যে নিরঙ্কুশ বিজয়, ২০৯ আসনে এককভাবে বিজয়, সেই বিজয়ে বাংলাদেশে যেমন বাংলাদেশের মানুষ, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এবং বিএনপির বিরোধীরাও বিএনপিকে স্বাগত জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, তেমনি সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে যে বিএনপির জয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে ফোন দিয়েছেন। এটা একটা বড় সিগন্যাল, ভারতের একটা বড় সিগন্যাল যে এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এস জয়শঙ্করের ছুটে আসা বাংলাদেশে, ছুটে এসে তারেক রহমানকে নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করা এবং তারেক রহমানের এই নিরঙ্কুশ বিজয়ে নরেন্দ্র মোদীর ফোন দিয়ে অভিনন্দন জানানো এবং তারপরে আবার এই বিষয়টা নিজেই এক্স হ্যান্ডেলে টুইট করে জানান দেয়া, এই বার্তাটা একটা ইঙ্গিত দেয় যে ভারত এই মুহূর্তে কি চাইছে। চলুন নরেন্দ্র মোদী কি বললেন তারেক রহমানকে এবং তিনি নিজেই এক্স হ্যান্ডেলে কি জানালেন, অন্যদিকে মার্কিন প্রশাসন থেকে কি খবর আসলো বিএনপির জন্য সেটাও আলোচনা করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। দর্শক, বলছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা। বাংলাদেশে বিএনপির বিজয়ে তারেক রহমানকে তিনি নিজে ফোন দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন এবং এটা এক্স হ্যান্ডেলে নিজেই আবার জানিয়েছেন। ভারতের একাধিক গণমাধ্যম ব্যাপারটা নিশ্চিত করছে। ভারতের হিন্দুস্তান টাইমসের শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে পিএম মোদি ডায়ালস তারেক রহমান আফটার বিএনপিস বাংলাদেশ উইন, রিফার্মস কমিটমেন্ট টু পিস। সেখানে বলা হচ্ছে বাংলাদেশে বিএনপির জয়ে তারেক রহমানকে ফোন করলেন প্রধানমন্ত্রী মোদি, শান্তির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন। এছাড়া টাইমস অফ ইন্ডিয়া বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, তারা বলছে পিএম মোদি স্পিক্স টু বাংলাদেশ তারেক রহমান আফটার বিএনপিস বিগ উইন, রিফর্মস পিস অ্যান্ড প্রোগ্রেস। একই রকম শিরোনামে তারা বলছে। এছাড়া ইন্ডিয়ার বেশিরভাগ গণমাধ্যমে এই খবরটা এসেছে, বাংলাদেশের সব গণমাধ্যমও এই খবরটা দিচ্ছে। ইন্ডিয়ার গণমাধ্যম দেখালাম এই কারণে যে ইন্ডিয়ার থেকে যে খবরটা আসছে, ইন্ডিয়ার গণমাধ্যমে ব্যাপারটা দিলে ব্যাপারটা আরো বেশি সত্য এবং শক্তপোক্ত হয়। হিন্দুস্তান টাইমস বলছে প্রধানমন্ত্রী মোদি ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক এবং শান্তি, অগ্রগতি, সমৃদ্ধির প্রতি নয়াদিল্লির অব্যাহত অঙ্গীকারের উপর জোর দিয়েছেন। বাংলাদেশের নির্বাচনে জয়লাভের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা তারেক রহমানকে শুক্রবার অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী মোদি গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের মাধ্যমে দুই প্রতিবেশীর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানাই। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় আমার শুভেচ্ছা ও সমর্থন জানাই। এক্স হ্যান্ডেলে এই পোস্ট দিয়েছেন। নরেন্দ্র মোদীর পোস্টটা দেখে নিন, তিনি এই পোস্টটা দিয়েছেন এবং নিজেই তারেক রহমানের সঙ্গে যে কথা বলেছেন ফোন করে এবং তিনি কি বলেছেন সেটা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। দুই দেশের ঘনিষ্ঠ প্রতিবেশী, দুটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে যাদের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, আমি আমাদের উভয়ের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি এমনটা নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে নিজেই জানিয়েছেন। এই ব্যাপারটা একটা বড় বার্তা দেয় যে ভারত আদতে বাংলাদেশের নেতৃত্বটা বেশ অনেকদিন থেকেই আমরা বুঝতে পারছিলাম যে ভারত চাইছে এই নির্বাচনে বিএনপি বিজয়ী হোক এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ভারতের সঙ্গে আবার সম্পর্ক পুনর্নির্মাণ করুক, যে সম্পর্কটা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট একেবারে নষ্ট করে ফেলেছে এবং ইন্টারিম গভর্নমেন্ট সেটা স্বীকারও করেছে যে তারা নষ্ট করেছে। তারা যাদের চালে এই ভারতের সঙ্গে সম্পর্কটা নষ্ট করেছে তারা জাতীয় নির্বাচনে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। জনগণ তাদেরকে সমর্থন করেনি, জনগণ তাদেরকে প্রশ্রয় দেয়নি। সুতরাং ইন্টারিম গভর্নমেন্টের নেয়া পদক্ষেপগুলো এই নির্বাচনের মাধ্যমে একটা বড় প্রশ্নের মুখে পড়ল। প্রশ্নের মুখে যখন পড়ল তখন আমেরিকান এম্বাসি থেকে খবর আসছে, দৈনিক সমকাল এই খবরটা নিশ্চিত করছে। দেখে নিন, তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাস থেকে শুভেচ্ছা জানানো হলেও ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কিংবা ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে ফোন কিংবা কোনো বার্তা এখন পর্যন্ত আসেনি। অবশ্য যদিও ভারতের সঙ্গে বন্ধুত্ব
মুহূর্ত আবার পুনর্নির্মাণের দিকে যখন গিয়েছে, তখন আমরা জানি যে ভারতের মাধ্যমেই এই অঞ্চলে, দক্ষিণ এশিয়া অঞ্চলের দেখাটা, মানে আমেরিকা দক্ষিণ এশিয়ার এই অঞ্চলকে ভারতের চোখেই দেখতে চাইছে বলে মনে হচ্ছে। সেখানে ভারতের বার্তাটাই মনে হয় আমেরিকার বার্তা হবে, এবং এই ভারতের প্রধানমন্ত্রীর বার্তাটা তারেক রহমানকে যেটা, সেটা আমেরিকার বার্তা হবে। যদিও অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল, আলোচনা হচ্ছিল যে তারেক রহমানকে কেন্দ্র করে আমেরিকার একটা নাক সিটকানো ভাব রয়েছে। এফবিআইয়ের রিপোর্ট, তদন্ত তারেক রহমানের অতীত ইতিহাস, এগুলো নিয়ে আমেরিকার একটা কনফিউশন রয়েছে। কিন্তু বিএনপির বিজয়ের পরে কিংবা তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে সেগুলো নিশ্চয়ই আর থাকবে না। দর্শক, আপনার কি মনে হয় নরেন্দ্র মোদী যে সিগন্যালটা দিলেন তাতে করে কি হবে? তাতে করে পরবর্তীতে কি এটা মনে হচ্ছে যে তারেক রহমানের এই বিজয়ের পেছনে ভারতের একটা বড় সমর্থন ছিল, এবং ভারত এবং আমেরিকার যদি সমর্থন না থাকতো তাহলে তারেক রহমানের কিংবা তার দল বিএনপির এগেনস্টে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কাজটা অনেক সুবিধা হতো, যে সুবিধাটা করতে পারেনি প্রতিপক্ষ শুধুমাত্র এই দুইটা বড় সমর্থনের কারণে? রাতারাতি দেখেন সবকিছু পাল্টে যাচ্ছে। আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সরাসরি টেলিফোন করেছেন তারেক রহমানকে, তাকে অভিনন্দন জানিয়েছেন। এই ঘটনা কি ইঙ্গিত পাচ্ছেন? গভীর তাৎপর্য আছে দর্শক, একটু বলছি আপনাদেরকে। আজকে থেকে মাত্র কয়েকদিন আগেও কল্পনাই করা যেত না যে ভারত তারেক রহমানকে অ্যাকসেপ্ট করবে, বিএনপিকে গ্রহণ করবে। সবচেয়ে স্পর্শকাতর একটা অবস্থান ছিল তারেক রহমানের ব্যাপারে। তারেক রহমানের বিরুদ্ধে তাদের অভিযোগের অন্ত ছিল না, কিন্তু আস্তে আস্তে সেই বরফ গলতে গলতে, খেয়াল করেননি 30শে ডিসেম্বর যেদিন বেগম খালেদা জিয়ার দাফন অনুষ্ঠান হয়, উড়ে আসলেন জয়শঙ্কর। কেন? সম্পর্ক। তারা ইউনূস সরকারের থেকে মুখ ফিরায় নিছে, কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু মুখ ফিরায় নেয়নি। তারা অপেক্ষায় ছিল একটা নির্বাচিত সরকারের জন্য, এবং সেই নির্বাচিত সরকার বিএনপির নির্বাচিত সরকার, তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকার। তার আগের যদি 8-10 বছর বা 15 বছরের ইতিহাস, সেটা খুবই নির্মম ছিল। তারা বিএনপিকে সহ্য করত, কিন্তু তারেক রহমানকে সহ্য করত না। কি কি কারণ ছিল আমি জানি না। তাদের একটা ধারণা ছিল যে তারেক রহমান বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে হয়তো একটা বড় বাধা। আমি বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো না। যেভাবেই হোক না কেন, এটা তারা আকারে ইঙ্গিতে নানাভাবে প্রকাশ করেছে। এই কারণে বেগম খালেদা জিয়ার পর তারা সরাসরি আর তারেক রহমানের সাথে সংযোগ রাখতো না, এবং মোটামুটি বিএনপি চ্যাপ্টার তারা ক্লোজ করে ফেলছিল। সেই ক্লোজ চ্যাপ্টার আজকে হঠাৎ করে খুলে গেল। নরেন্দ্র মোদী নিজেই ফোন করেছেন, অন্যরা বার্তা দিয়েছেন, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন, তারপরে এমনকি মালদ্বীপ, মালয়েশিয়া, কোনো দেশ আর বাকি রাখেনি। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশের, তিনি অভিনন্দন জানিয়েছেন। ভারতের এই বার্তার মধ্য দিয়ে কি বোঝা গেল? আমি জানি সমালোচকরা বলবেন, ওই যে আমরা বলেছিলাম যে তিনি ভারতের সাথে চুক্তি করে বাংলাদেশে এসছেন, তারই প্রতিফলন। আসলে কি তাই? মোটেও না। কেননা আমি বলছি, ভারত কি চায় আগে বুঝতে হবে। ভারত চায় বাংলাদেশের সাথে একটা গভীর সম্পর্ক। সেই সম্পর্কটা রাজনৈতিক, সেই সম্পর্কটা বাণিজ্যিক, এবং সেই সম্পর্কের মধ্যে যাতে চীন, পাকিস্তান ঢুকতে না পারে। কারণ ভারতের সবচেয়ে বড় শত্রু হচ্ছে চীন এবং পাকিস্তান, বাংলাদেশ না। এই দুই শত্রুর ব্যাপারে আবার অন্তত একটা শত্রু চীনের ব্যাপারেও আবার আমেরিকার সিগন্যাল আছে যে না, চীন যাতে ঢুকতে না পারে। আর ভারতের
ক্ষেত্রে দুইটা শক্তি, চীন, পাকিস্তান। এখন গত 17 মাস তারা বেকায়দায় ছিল। তারা বারবার চাচ্ছিল যে বাংলাদেশে যাতে নির্বাচন হয়, সেই নির্বাচনের জন্য তারা অপেক্ষা করছিল। তারা মনে করে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা তাদের যে সম্পাদিত চুক্তিগুলি সেটি স্বাভাবিক থাকবে, বাণিজ্যিক সম্পর্কটা স্বাভাবিক থাকবে, অন্তত 7 সিস্টার্স নিয়ে তাদের আর উদ্বেগ উৎকণ্ঠা পাওয়াতে হবে না। তার মানে আবার এইটা বুঝেন না যে মানে আওয়ামী লীগের জায়গায় বিএনপিকে প্রতিস্থাপন করতেছে, তা না। এটা হচ্ছে তাদের কাছে একটা মন্দের ভালো। এখন যে সম্পর্কটা হবে মানে বিএনপির সঙ্গে, বিএনপিও দাসখত দেয়নি। বিএনপি কি চায়? বিএনপি চায় ওই এই 17 মাসের ইউনূস সরকারের মতন আবার হটকারিতাও চায় না, হুটহাট করে ভারত সম্পর্কে কোনো কমেন্ট করতে চায় না। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন না যে ভারতের সাথে একটা শক্তিশালী সুসম্পর্ক স্থাপিত হবে, অর্থাৎ সমান মর্যাদার ভিত্তিতে আত্মসম্মান রক্ষা করে ভারতের সাথে একটা সম্পর্ক স্থাপিত হবে বিএনপির সময়। এটা নিশ্চিত। দহরম মহরম হবে না, কিছু রাজনৈতিক বিষয়ের মীমাংসা হবে। তার মধ্যে হয়তো শেখ হাসিনার প্রসঙ্গটা আসতে পারে। শেখ হাসিনা নিশ্চয়ই আগের মতো ইউনূস সরকারের বিরুদ্ধে যেভাবে হুঙ্কার দিতেন দিল্লিতে বসে, ধারণা করা যায় যে সেই হুঙ্কারটা শেখ হাসিনা আর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের বিরুদ্ধে দেবেন না, বরং এখন একটা নেগোসিয়েশনের পালা, এবং এই নেগোসিয়েশন বিএনপির জন্য প্রয়োজন। সেটা কি? সেটা হচ্ছে বিএনপি যেটা চাইবে, আওয়ামী লীগ যেন গণতান্ত্রিকভাবে বাংলাদেশে রাজনীতি করে। আওয়ামী লীগ ওই ফ্যাসিস্ট চরিত্র বাদ দিয়ে তাকে পুনর্গঠিত হয়ে আসতে হবে, তার আগের খোলসটা পাল্টাতে হবে, নতুন খোলসে তাকে আবির্ভূত হইতে হবে। তাহলে আওয়ামী লীগের একটা নতুন নেতৃত্ব বাংলাদেশে আসবে, এবং আওয়ামী লীগের তার নিজস্ব রাজনীতিটা যদি স্টার্ট করে, তাহলে এখানে গণতান্ত্রিক শক্তিশালী হবে, এবং ভারত সেখানে অন্তত একটা আস্থায় থাকবে যে এখানে জঙ্গিবাদ, উগ্রবাদ মাথা চাড়া দেবে না। ইউরোপ, আমেরিকা মতন শক্তিগুলিও আশ্বস্ত হবে। সম্ভবত একটা রাজনৈতিক পুনর্গঠনের কাজ, পুনর্বাসনের কাজ, সেটা ত্বরান্বিত হতে পারে। এগুলো আমার অনুমান। এর মধ্য দিয়েই ভারতের সাথে যে একটা তিক্ততা, ভারতের সাথে যে একটা দূরত্ব, সেটা বন্ধ হবে। অন্যদিকে রাজনৈতিকভাবে বিএনপি লাভবান হবে কিভাবে? এখন এই অবস্থায় যে পজিশনে তারা সংসদে গেল, এই পজিশনকে কিন্তু তারা নার্সিং করতে চাইবে জামাত এবং তার সহযোগী এনসিপি। তারা শক্তি বৃদ্ধি করে তারা বিএনপিকে কলাপস করার চেষ্টা করবে। এই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি ইন করে, তাহলে সেই পরিস্থিতিটা বন্ধ করা যাবে। অনেক হিসাব নিকাশ আছে, আস্তে আস্তে বলবো দর্শক।